স্ত্রীকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করুন। বড় ছোটর প্রতিযোগিতা না করে একে অন্যের পরিপূরক হয়ে থাকুন। জীবন সুন্দর হবে। কাউকে অসম্ভব ভালোবাসলে তাকে পাওয়াটা অসম্ভব হয়ে দাঁড়ায়, কারণ অসম্ভব ভালোবাসাটা খুব কম মানুষই বুঝতে পারে। যত দেখেছি আজ পর্যন্ত, খুব করে যারা একটা মানুষকে চেয়েছে তারাই হেরে গিয়েছে শেষ পর্যন্ত। কারো সাথে বেশি কথা বলার অভ্যেস করতে নেই। হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিলে শ্বাস নিতেও কষ্ট হয়। স্বার্থের দুনিয়ায় চামচাগিরি করে মাংস ভাত খেয়ে কুকুরের মতো বেঁচে থাকার চেয়ে নিজের ইনকামে আলু সেদ্ধ ভাত খেয়ে থাকা অনেক ভালো। জীবনে তো অনেকজনই আসে, কেউ আসে স্বার্থের জন্য, কেউ আসে সময় পার করার জন্য। যারা মিষ্টি কথা বলে, লোকে বলে সময়ের সাথে সব কিছু একদিন ঠিক হয়ে যাবে। আসলে কিছুই ঠিক হয় না। যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যেস হয়ে যায়। তাদের অধিকাংশ কথাই মিথ্যা, কারণ মিষ্টি যতটা সুস্বাদু ততটা স্বাস্থ্যসম্মত নয়। জীবনে সুখী হওয়ার জন্য 7টি উপায় মেনে চলুন। 1. মায়া ত্যাগ করুন। 2. অতিরিক্ত আশা করা ছেড়ে দিন। 3. টাকা ইনকাম করুন। 4. নিজেকে সময় দিন। 5. চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। 6. মিথ্যা ভালোবাসার পেছনে ছুটবেন না। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মতামত ভালোবাসা না থাকে, সেই সংসার যতই নামি দামি আর টাকাওয়ালা হোক, সংসারে সুখ থাকে না। একজন পুরুষ তখনই ভাগ্যবান যখন তার পাশে ভরসা করার মতো একজন সৎ নারী থাকে। যে তোমাকে ভালোবাসে না, তাকে তুমি হাজারো কষ্ট দিয়েও কাঁদাতে পারবে না। যে মেয়ে স্বামীর আদর বেশি পায়, সে বাবার আদর কম পায়। বাবার আদর বেশি পায়, তার ভাগ্যে স্বামীর আদর নেই। সবসময় মন খারাপের কারণগুলো সবাইকে বলা যায় না। কিছু ব্যাপার নিজের মধ্যে শুধু নীরবে সয়ে যেতে হয়। নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসুন, স্ত্রীর বান্ধবীরাও যেন আপনাকে দেখে আফসোস করে। আপনি আপনার পুরো জীবনে কটা মেয়েকে ভোগ করতে পারবেন? ধরুন, আপনার স্ত্রী থেকে অন্য একটা মেয়ে অনেক সুন্দর। আপনার খুব ইচ্ছে এই মেয়েটা যদি আপনার স্ত্রী হতো। আপনি যখন আপনার স্ত্রীকে বিয়ে করেছেন, তখন ভালো লেগেছে বলেই বিয়ে করেছেন, কিন্তু এখন আর তাকে ভালো লাগে না। বাইরের কোনো একটা সুন্দরী রমণীকে দেখলে মনে হয়, ইস, আমার বউটা যদি এমন সুন্দরী হতো। আসলে ভাই, এখানে আপনার নয়, এখানে দোষটা হচ্ছে আপনার স্ত্রীর এবং আপনার মানসিকতার। দোষটা আপনার স্ত্রীর কেন বললাম জানেন? কারণ যে মেয়েটা ঘন্টার পর ঘন্টা নিজেকে সাজাতে ব্যস্ত থাকতো, এখন সে মেয়েটা আপনার সংসারকে সাজাতে ব্যস্ত। যে কোমল হাতটি আপনি একবার ধরার জন্য অজুহাত খুঁজতেন, সেই কোমল হাত আজ কাজ করতে করতে শক্ত হতে চলেছে। যে কাজল কালো চোখের জন্য আপনি পাগল ছিলেন, সেই চোখ আজ প্রাপ্ত পরিমাণ ঘুম না হওয়ায় ডার্ক সার্কেল পড়ে গেছে। আজ সে আপনার সংসার সামলাতে গিয়ে নিজের যত্ন নিতে ভুলে গেছে। তাই বলে আপনি অন্য মেয়ের পেছনে দৌড়াবেন, তাহলে তো এখানে ভালোবাসা নেই, আর কখনো ভালোবাসা ছিল না। এখানে আপনার মানসিকতার দোষ। ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।